আপনি যদি আপনার আপনজনের কথা ভাবেন, আপনার নিজের বাবা, মা, আপনার ফ্যামিলির কথা ভাবেন, তাহলে আপনি অবশ্যই নিজের জন্য কিছু করবেন। এখন বর্তমান সময়ে যে অবস্থা চারিদিকে, ইনকামের জন্য কত না কত কিছু মানুষ করছে। শুধুমাত্র একটা ইনকামের পথের জন্য। মানুষ কত দূর থেকে কত দূরে চলে যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে এবং সারা দিনটা নষ্ট করছে, কোম্পানিকে দিচ্ছে টাইম, বিক্রি করে ইনকাম করছে। নিজের কষ্ট বিক্রি করে ইনকাম করছে। আমি আপনাকে এই ভিডিওতে এমন কিছু তথ্য দেব, যে তথ্যগুলো আপনি যদি কাজে লাগান তাহলে আপনার ঘরে বসে এবং আপনার নিজের একটা বিজনেস তৈরি হবে। আমি আপনাকে বলতে পারি, এখন এই ডিজিটাল দুনিয়ায় যদি আপনি ভালো কিছু করতে চান, তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনাকে সেই সুবিধা দিচ্ছে। সেটা ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টিকটক হতে পারে। এই সমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বিজনেস তৈরি করতে পারেন এবং আপনার নিজের কেরিয়ারের জন্য অনেক কিছুই করতে পারেন। তো এখানে আমি গুরুত্ব দেব ইউটিউবকে। এই দুনিয়ার যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সব প্ল্যাটফর্মের মধ্যে ইউটিউব একটা স্টেবল এবং সেরা প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের বিজনেস করতে পারবেন এবং স্টেবল একটা ইনকাম পাবেন। তবে আপনার ইউটিউব চ্যানেলকে যদি ব্র্যান্ডে পরিণত করতে চান এবং যদি ইউটিউব থেকে সত্যিকার অর্থে মোটা টাকা ইনকাম করতে চান এবং বিভিন্ন রাস্তা আপনি যদি তৈরি করতে চান, তাহলে ইউটিউবের বিকল্প কিছু নেই। আর ইউটিউব থেকে এটা করতে হলে আপনাকে অবশ্যই 5টা রুলস ফলো করতে হবে। আমি দীর্ঘ 7 বছর ইউটিউবে দিয়েছি এবং ইউটিউব থেকে আমি অনেক কিছুই অ্যাচিভ করেছি। আমার নিজের অনেক স্বপ্নই আমি পূরণ করেছি, যেটা আমি যদি অন্য ফিল্ডে যেতাম সেখান থেকে কখনোই সম্ভব হতো না। আমি এটা বলতে পারি যে আমি যদি 2018 সাল, 17 সাল ওই টাইমে যদি শুরু না করতাম, যদি আমি স্টার্ট না করে দিতাম, তাহলে হয়তোবা আমি জীবনে এই টাইমে এসে যেগুলো অ্যাচিভ করতে পেরেছি এবং বিশেষ করে মেন্টালি স্যাটিসফ্যাকশান এবং আমার ফাইন্যান্সিয়ালি যে ফ্রিডম, সেটা আমি কখনোই পেতাম না, কোনো জায়গা থেকে পেতাম না। তো আপনি যদি এখনও শুরু করতে চান, এখনও অনেক সুযোগ রয়েছে। যদি শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই 5টা রুলস ফলো করতে হবে। 5টা রুলসের মধ্যে 1 নম্বর রুলস হচ্ছে আপনাকে অবশ্যই ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। আজ একটা ক্যাটাগরি, কাল একটা ক্যাটাগরি, এগুলো করলে হবে না। আপনাকে অবশ্যই ইউটিউবটা দেখতে হবে এবং ইউটিউবে আপনি যদি হাসি মজার ভিডিও দেখে ভুলে যান, তাহলে আপনার জন্য ইউটিউব না। আপনি ইউটিউবকে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে ইউজ করছেন। আর যদি অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে ইউজ করেন, তাহলে আপনাকে অবশ্যই ইউটিউবের ভিডিওগুলো দেখে শিখতে হবে এবং আপনি কিভাবে সেই ধরনের ভিডিও বানাতে পারেন সেটার আইডিয়া আপনার মনের মধ্যে আনতে হবে। এবার দেখুন, রুলস হচ্ছে আপনাকে অবশ্যই ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেই চ্যানেলে কী ক্যাটাগরির ভিডিও বানাবেন এবং আপনি যে বিষয়ে ইন্টারেস্টেড, আর যদি ইন্টারেস্টেড নাও হয়ে থাকেন, আপনি একটা টপিক সিলেক্ট করুন, এক ধরনের ক্যাটাগরি সিলেক্ট করুন, আপনি ভিডিও বানানো শুরু করুন। আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে সেই মোবাইল ফোনের ক্যামেরাটা ধরার চেষ্টা করুন। ক্যামেরা এরকমভাবে ধরে শুরু করে দিন, কাজ শুরু হয়ে যাবে। আপনি প্রতিদিন একটা করে ভিডিও বানানো প্র্যাকটিস করুন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও বানাতে চান সেই ক্যাটাগরির বড় বড় ক্রিয়েটার যারা আছে তাদেরকে দেখে কপি করুন, তাদেরকে দেখে কপি করুন। সেম টু সেম ভিডিও আপনার মতো করে বানান। আপনাকে অত কিছু বোঝার দরকার নেই। আপনি সেম টু সেম ভিডিও কপি করার চেষ্টা করুন। যখন আপনি এগুলো করবেন তখন আপনার মধ্যে এক্সপিরিয়েন্স তৈরি হবে। আপনি নিজেই বুঝতে পারবেন ইউটিউব আসলে কিভাবে কাজ করে। কিন্তু যদি আপনি বিভিন্ন ইউটিউবারের জ্ঞান শুনতে থাকেন যে এইভাবে রাতারাতি ভাইরাল হয়ে যাবে, এইভাবে এই সেটিং অন অফ, সেটিং অন অফ, সেটিং অন অফ, এগুলো যদি আপনি শিখতে থাকেন, তাহলে প্রকৃত জ্ঞান আপনি ইউটিউব থেকে কিছুই পাচ্ছেন না। আপনি আসলে আপনার নলেজকে বাড়াচ্ছেন না। আপনি যদি রেগুলার ভিডিও বানাতে থাকেন যে ক্যাটাগরিতে কাজ করতে চান, ধীরে ধীরে কপি করতে থাকেন, তাহলে দেখতে পাবেন আপনার মধ্যেও ক্রিয়েটিভিটির জন্ম নেবে
এবং আপনি বিভিন্ন ক্রিয়েটিভ কিছু করতে পারবেন। প্রথম রুলস হচ্ছে এটা যে আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ইউটিউবে একটা চ্যানেল বানাতে হবে এবং আপনাকে অবশ্যই একটু রেগুলার থাকতে হবে, ডেডিকেশন দিয়ে সিরিয়াসলি কাজ করতে হবে। ব্যাস। দ্বিতীয় নম্বর রুলস হচ্ছে আপনাকে অবশ্যই যদি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেল এখন ChatGPT দিয়ে বানানো যায়। আপনি আরামসে বানাতে পারবেন। থাম্বনেলের দিকে একটু নজর রাখবেন, টাইটেলের দিকে একটু নজর রাখবেন। ঠিক আছে? এগুলোর দিকে একটু নজর রাখবেন এবং কোন বিষয় ট্রেন্ডে চলছে সেই টপিকের উপরে ভিডিও বানানো শিখবেন। ঠিক আছে? আপনার ক্যাটাগরি অনুযায়ী দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করা শুরু করবে। আর আজ একটা ক্যাটাগরি, কাল এক ধরনের ভিডিও, পরশু একটা ভিডিও, এগুলো যদি করতে থাকেন তাহলে কখনোই গ্রো করতে পারবেন না। সেজন্য শিখতে থাকুন আর কাজ করতে থাকুন। ইউটিউবে কোনো রকেট সায়েন্স নেই। জাস্ট আপনার ক্যামেরা তুলতে হবে। আর যদি ফেসলেস, ভয়েসলেস কনটেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে এখন এআই রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে। আপনার জন্য রাস্তা খোলা। আপনি একটু শিখে নিন, ভিডিও বানাতে পারবেন আপনার নিজের ফেস ভয়েস ছাড়া। আপনার হাতে যে মোবাইল ফোনটা রয়েছে সেটা অনেক পাওয়ারফুল। এটা দিয়ে আপনি সব কিছুই করতে পারেন। আমি আপনাকে জাস্ট একটু মোটিভেট করার চেষ্টা করছি এবং ইউটিউবের আসল ফান্ডাগুলো বোঝানোর চেষ্টা করছি। ৩ নম্বর রুলস হচ্ছে আপনাকে অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে। আপনাকে একটা নির্দিষ্ট শিডিউল মেইনটেইন করে চলতে হবে। ঠিক আছে? ৩ নম্বর রুলস হচ্ছে এটা। ব্যাস এগুলো যদি মেনে চলেন তাহলে মোটামুটি আপনার ইউটিউবের জার্নি শুরু হয়ে যাবে এবং ইউটিউব থেকে আপনি দেখতে পাবেন ভিউ, সাবস্ক্রাইবার এগুলো আসতে থাকবে। ঠিক আছে? এবার আপনি ৪ নম্বর যে রুলসটা ফলো করবেন সেটা হচ্ছে এডিটিং। আপনার ভিডিওকে সুন্দরভাবে এডিট করার চেষ্টা করবেন। সুন্দরভাবে আপনি এডিটিং অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? এগুলো যখন আপনি শিখে যাবেন, ধীরে, ধীরে শিখবেন, দেখতে পাবেন ইউটিউবের প্রো মাস্টার হয়ে যাবেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন। ইউটিউবে কিছু নেই, রকেট সায়েন্স নেই। জাস্ট ভিডিও বানাতে হবে সুন্দর কোয়ালিটির, সুন্দর টপিকের। যদি আপনি ফেস ভিডিও বা ভয়েস ওভার কনটেন্ট নিয়ে কাজ করতে চান, তাহলে ধীরে, ধীরে বলা শিখুন, ধীরে, ধীরে বলা শিখুন, ধীরে, ধীরে হয়ে যাবে। একদিনে কিছুই হবে না। সুতরাং বুঝতে পেরেছেন? এগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাজ হবে। আর ৫ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ওবাইটি স্টুডিও। ওবাইটি স্টুডিও নামের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটাকে চালানো শিখবেন। এখান থেকেই অ্যানালাইটিক্স এবং সমস্ত সব কিছু, আপনার ভিডিওতে কত ইমপ্রেশন গেল, আপনার ভিডিও সিটিআর কেন ড্রপ হলো এবং আপনার ভিডিওতে কোন ধরনের অডিয়েন্স এনগেজ হচ্ছে এগুলো দেখা শিখতে হবে। ব্যাস এগুলো অ্যানালাইজ শিখলে এবং সেই মতো আপনার যে কনটেন্ট চলবে সেই কনটেন্ট আপনি পরবর্তীতে নতুনভাবে নতুন স্টাইলে আবারও আপলোড করতে পারেন। এরকমভাবে আপনি কাজ করবেন। এই সব রুলসগুলো যদি মেনে চলতে পারেন তাহলে ইউটিউবে আপনি অবশ্যই সফলতা পাবেন। আমি এখানে কোনো স্ক্রিপ্টিং করে কথা বলিনি। আমি জাস্ট আমার মনে যা এসছে আমি বলেছি। ইউটিউবে মেন এত বছরে আমি যা শিখেছি ধীরে, ধীরে আপনি শিখতে পারবেন। একদিনে কিছুই শিখতে পারবেন না। ধীরে, ধীরে আপনার আইডিয়া আসবে, আপনাকে করতে হবে। আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে করতে হবে। মানে আপনি এই জিনিসটা দেখে বসে থাকবেন, এটা করলে হবে না। আপনাকে ট্রাই করতে হবে। ট্রাই করে যেতে হবে। ঠিক আছে? সময়ের সাথে, সাথে আপনার নিজেকে আপডেট করতে হবে। তাহলেই আপনি ইউটিউবে দীর্ঘ টাইম টিকে থাকতে পারবেন। অডিয়েন্সের মন বুঝতে হবে। কিভাবে একটা ভিডিওতে অডিয়েন্সকে বেশি সময় পর্যন্ত ধরে রাখা যায় সেই টেকনিক শিখতে হবে। এগুলো শিখতে পারলে আপনি ইউটিউবে আসলে ভালো জায়গায় যেতে পারবেন। বুঝতে পেরেছেন? ইউটিউবে মোটামুটি এগুলোই চলে। আমি জাস্ট আপনাকে বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনার তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।